আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম পুড়ছে বাংলা আরও পূর্বে। লিখেছেন জয়ন্ত বসু। ক্রমেই তপ্ত হচ্ছে বাংলা। না, শুধু নির্বাচনী উত্তাপে নয়, আক্ষরিক অর্থেও। কেননা মারাত্মক তাপপ্রবাহ চলছে প্রায় গোটা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে উত্তরের মালদহ 40 ডিগ্রি পেরিয়ে গেছে। দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কবার্তা। শনিবারের হিসেব অনুযায়ী গোটা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় 45.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় 9 ডিগ্রি বেশি। পাশাপাশি পানাগড় 44.6, ব্যারাকপুর ও বাঁকুড়া 43.2, বর্ধমান 43 ডিগ্রি। এমনকি কলকাতায় আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল পৌঁছেছিল 41.1 ডিগ্রি সেলসিয়াসে, যা থর মরুভূমির তুলনায়ও 3.5 ডিগ্রি বেশি। এমনটা জানলে বোধহয় লালমোহনবাবু সাহারায় শিহরণ না লিখে শ্যামবাজারে শিহরণ নামের উপন্যাস লিখতেন। মনে রাখতে হবে, এবছরের এপ্রিল মাস জুড়েই কলকাতা তথা গোটা রাজ্যে এই তাপপ্রবাহ চলছে। আবহাওয়া দপ্তরের তথ্য জানাচ্ছে, এবছরের এপ্রিলে ইতোমধ্যেই রাজ্যে 7 দিন সর্বোচ্চ তাপমান 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে, যা শেষ ঘটেছিল 10 বছর আগে, মোট 11 দিন। বিশেষজ্ঞরা মনে করছেন যে এবার হয়তো আমরা আগের রেকর্ডও ছুঁয়ে ফেলব। কলকাতায় গরমের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ার দোরগোড়ায়। এপ্রিল মাসের হিসেবে কলকাতায় গত 50 বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হল 41.7 ডিগ্রি সেলসিয়াস 1980 সালে। আর জানা তথ্য অনুযায়ী সর্বকালীন রেকর্ড হল 1954 সালের 25শে এপ্রিল 43.3 ডিগ্রি। আইপিএলের এবছরের রানের রেকর্ডের মতো উষ্ণতার কোনো রেকর্ডই এবছর নিরাপদ লাগছে না। মনে রাখতে হবে, কিছুদিন আগে ভারতীয় আবহাওয়া দপ্তর সাবধানবাণী শুনিয়েছিল এবারের গ্রীষ্মে রেকর্ড ভাঙা গরম পড়তে পারে। এপ্রিল মাসের ট্রেলার বুঝিয়ে দিচ্ছে যে মে ও জুন মাসে কী পরিস্থিতি আসতে চলেছে। যেটা আমাদের পক্ষে আরও চিন্তার তা হল সদ্য প্রকাশিত ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বা বিশ্ব আবহাওয়া সংস্থা এশিয়া মহাদেশ নিয়ে প্রকাশিত এক রিপোর্টে জানিয়েছে, 2023 সালে গত 3 দশকের গড়ের তুলনায় পশ্চিমবঙ্গের গড় তাপমাত্রা 0.5 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বেড়েছে, যা গোটা দেশের মধ্যে সর্বোচ্চ উত্তর ভারতের কিছু রাজ্যের পাশাপাশি। এই রিপোর্ট জানাচ্ছে যে পৃথিবীর মধ্যে জলবায়ুর পরিবর্তনের কারণেই গত বছর এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি বিপন্ন হয়েছিল এবং সেই হিটলিস্টে তাপমাত্রা বৃদ্ধি ও বঙ্গোপসাগরের জলস্তর বাড়ার কারণে আমাদের রাজ্য প্রথম সারিতে। এটা যদি সাম্প্রতিক অতীতের ছবি হয়, তবে আশু ও দীর্ঘমেয়াদী ভবিষ্যতের ছবিটিও খুব বেশি আশাব্যঞ্জক নয়। রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত শেষ রিপোর্টটি জানাচ্ছে, বিশ্বজুড়ে আবহাওয়ায় কার্বন ডাই অক্সাইড ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ যদি অবিলম্বে কমানো না যায়, তবে কলকাতা সহ গোটা রাজ্যের তাপমান দ্রুত বাড়বে এবং 2080 সাল নাগাদ বা তার কিছু পরে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলে কলকাতা সমেত সর্বোচ্চ তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। প্রশ্ন হল, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি করব? নিশ্চিত করে বিশ্বজুড়ে উষ্ণতা সৃষ্টিকারী গ্যাসের নিঃসরণ কমানো না গেলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা কঠিন। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এই পরিস্থিতিতে পৌঁছনো ও সেখান থেকে বেরিয়ে আসাটা অনেকটাই আমাদের ওপর এবং স্থানীয়ভাবে নেওয়া পরিকল্পনা ও তার সঠিক প্রয়োগের ওপর নির্ভর করে। বস্তুত গত 3 দশকে কলকাতায় রেকর্ড গড় তাপ বেড়েছে প্রায় 2.7 ডিগ্রি, যা পৃথিবী জুড়ে সমীক্ষা করা অঞ্চলগুলির মধ্যে সর্বোচ্চ। এর প্রায় 90% জন্য দায়ী কলকাতা শহর নিজেই। যে কোনো অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি সামলাতে অভ্যর্থ দাওয়াই হল নীল সবুজ পরিকাঠামো বাড়ানো, অর্থাৎ জলাশয় এবং গাছের সংখ্যা বৃদ্ধি। কিন্তু কলকাতা সহ গোটা রাজ্যে এর উলট পুরাণ। কলকাতা শহরে 1999 থেকে 2021 মধ্যে জলাশয় জলাভূমি কমেছে 39% আর সবুজ 19%। কিন্তু সাধারণ মানুষ তো বটেই, এমনকি অধিকাংশ প্রশাসকদের মধ্যেও এ বিষয়ে বিশেষ হেলদোল নেই। নির্বাচনের সময় আমরা পুড়তে গিয়ে ভোট দেব, কিন্তু কেন এমন দুর্বিষহ গরম কমাতে রাজনৈতিক দলগুলি বা সরকারের কোনো উদ্যোগ নেই, কোনো ভাবনা চিন্তা নেই পরিবেশ নিয়ে, সে প্রশ্ন তুলব না। আমরা কি আত্মহত্যা করতে চাইছি? সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন জয়ন্ত বসু।